আসসালামু আলাইকুম। যারা এগ্রিকালচার থেকে ভাইবা দিবেন বা কৃষি সাবজেক্ট পড়েছেন অনার্সে, তাদের জন্য আমি ভাইবাটা একটু সহজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যদি বোথ ক্যাডারে হন অথবা জেনারেল ক্যাডারে হন, আপনার কৃষি থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক, অনেক কম। ইভেন এমনও হয়েছে যে আপনি টেকনিক্যাল ক্যাডারে ভাইবা দিয়েছেন, তারপরে হচ্ছে কৃষি থেকে খুব বেশি প্রশ্ন করেনি। যাই হোক, আগামী কয়েক মিনিটে আমি হচ্ছে আপনারা কৃষি ভাইবার জন্য কি পড়বেন অ্যাকুরেটলি আমি শুধু সেগুলো বলে দিচ্ছি। এখন এটা আমি কোত্থেকে পেলাম? এটা হচ্ছে আমি বিভিন্ন ভাইভা বোর্ড এনালাইসিস করেছি ৪৫, ৪৬, ৪৭ এই ভাইভা বোর্ডগুলোতে কৃষি থেকে কি প্রশ্ন করা হয়েছে বা কি প্রশ্ন হাইলাইটেড। ইভেন ব্যাংক ভাইভা থেকে কৃষি বিষয়ক কিছু তথ্য আমি নিয়েছি। আমার মনে হয় এর বাইরে তেমন খুব বেশি কিছু পড়ার নেই। অ্যান্ড আমি খুব স্পেসিফিক বলে দেই, ভাইভাতে কৃষি সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েট ঠিক আছে, বাট এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে আপনার তেমন কোনো লাভ হবে না, আমার যেটা মনে হয়। তো আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি। আমি অ্যান্সারগুলো আসলে বলার মতো হলে মানে অ্যান্সারগুলো যদি পুরোপুরি বলতে যাই তাহলে হচ্ছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট অফ অল কয়েকটা সংজ্ঞা পড়বেন। সেটা হচ্ছে ক্রপিং প্যাটার্ন, ক্রপিং রোটেশন, ক্রপ ইনটেনসিটি। ক্রপ ইনটেনসিটি এটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা ভাইভাতে সবচাইতে ইম্পোর্টেন্ট। ২১৪% বর্তমান হার। এটার ডেফিনিশন পড়বেন। এবং ধান চাষ, ডাল চাষ এগুলো হচ্ছে কোন ধরনের মাটিতে হয়? এই মাটি সংক্রান্ত আমার মনে হয় এটা বেসিক থাকলে মোটামুটি অ্যান্সার করা সম্ভব। এরপরে হচ্ছে EEZ এখন কোন অঞ্চল কোন EEZ এ আছে এটা হচ্ছে আপনারা পড়বেন। এখন আপনার মনে হয় যে আপনি যে এলাকার সেটা সম্পর্কে পড়া উচিত। সিকোয়েন্সিয়াল ক্রপিং এটার ডেফিনিশনটা পড়তে হবে। C3 এবং C4 এর পার্থক্য। এইটা প্রশ্নটা অনেক বেশি আসে। অ্যান্ড কোনটা C3 উদ্ভিদ, কোনটা হচ্ছে C4 উদ্ভিদ এটাও হচ্ছে আসে। অ্যান্ড আপনাদের বাড়ি যাদের হচ্ছে উত্তরবঙ্গে তাদেরকে ডাল বিষয়ক প্রশ্ন অনেক বেশি করবে পালস ক্রপ। আর মোস্ট ইম্পোর্টেন্ট আমার যেটা মনে হয় আপনি প্রত্যেকটা ভাইবার আগে যদি হচ্ছে বর্ষাকাল হয়, আপনি হাওর অঞ্চলের সমস্যা এই শব্দটা লিখে গুগলে সার্চ দিবেন। দেখবেন অনেকগুলো আর্টিকেল আসবে। ওই আর্টিকেলটা পড়ে যাবেন যে হাওর অঞ্চলে কি সমস্যা আছে। এইটা কিন্তু খুবই হচ্ছে কমন একটা কোয়েশ্চেন যে হাওরে কি প্রবলেম, আপনি কিভাবে প্রবলেম ফেস করবেন, কি প্রবলেম হচ্ছে সলিউশন করবেন, এগুলো হচ্ছে পড়বেন। এবং আপনার ইউনিভার্সিটি, আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন, আপনার ইউনিভার্সিটি থেকে কি ফসল উৎপাদিত হয়েছে সেগুলো পড়বেন। অ্যান্ড আপনি যার ভার্সিটি থেকে আরকি পড়তে হবে আরকি, হ্যাঁ? এছাড়া হচ্ছে হাই হিউমিডিটি, হাই টেম্পারেচার কিভাবে হচ্ছে একটা ফসলকে ফসলের স্টোরেজকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে। আমি যেগুলো বলে যাচ্ছি এগুলো আসলে প্রত্যেকটাই বিসিএস এ জিজ্ঞেস করার প্রশ্ন। অ্যান্ড আমি মোটামুটি ৩৫ থেকে লাস্ট 47 এগুলো হচ্ছে খুব এনালাইসিস করে এখানে হচ্ছে লিখা। এটা হচ্ছে আমার নোট খাতা। নোট খাতার একটা পার্ট। এরপরে হচ্ছে এসসিএ এবং এনএসবি এই ২ টার পার্থক্য হচ্ছে অনেক বেশি জিজ্ঞেস করা হয়। সিড সংক্রান্ত যেগুলা এবং এটার রং, কোনটা কোন কালার, কোনটা ফাউন্ডেশন সিড, কোনটা হচ্ছে ব্রিডার সিড এই জিনিসগুলা হচ্ছে পড়তে হবে। এছাড়া রিলে ক্রপিং এটা অলরেডি বলেছি। ক্রপিং বিষয়, ক্রপিং সিকোয়েন্স, ক্রপিং বিষয়ে যতগুলো তথ্য আছে এগুলো অবশ্যই পড়তে হবে। সবচাইতে খুবই একটা কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে ফিল্ড ক্রপ কাকে বলে? নোটিফাইড ক্রপ কাকে বলে? এই জিনিসগুলা পড়তে হবে। এর হচ্ছে জিএপি অথবা আইপিএম কিছু টার্ম আছে না? এই টার্মগুলো থেকে অনেক বেশি প্রশ্ন তারা করে থাকে। এখন ন্যাচারালি হচ্ছে ভাইভাতে আপনার এগ্রিকালচার থেকে এক্সটার্নাল থাকার সম্ভাবনা অনেক বেশি কম। তো আমার খুবই পর্যবেক্ষণ হচ্ছে এগ্রিকালচার থেকে খুব বেশি ডিপ কোয়েশ্চেন আসলে কিন্তু ধরবে না। মোটামুটি ভাষা প্রশ্নগুলো পড়লেই হবে। আগের যুগে হচ্ছে অনেক বেশি মুখস্থ ভিত্তিক ডাটা ধরা হতো। এগুলো আমি খাতায় অলরেডি মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু আসলে বাস্তবিকভাবে এগুলো প্রশ্ন আর আসেনি। যে ধান উৎপাদনে বর্তমানে ধান কতটুকু উৎপাদিত হয়েছে বা কি পরিমাণ হচ্ছে ফসল উৎপাদিত হয়। মানে মুখস্থ যে ডাটাগুলো হচ্ছে এগুলো আগে অনেক বেশি ধরতো। কিন্তু মুখস্থ থেকে বর্তমান পিএসসি এবং বোর্ড মেম্বাররা বের হয়ে আসছেন। যার ফলে আমার মনে হয় না যে ডাটা ভিত্তিক এত বেশি আপনার ফোকাস করার প্রয়োজন। এছাড়া হচ্ছে আপনি মাস্টার্স যে সাবজেক্টে করেছেন এটার শাখা-প্রশাখা, এই মাস্টার্স কি নিয়ে কাজ করে ওই সাবজেক্টটা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। এরপরে হচ্ছে ২ টা উদাহরণ, ২ টা পার্থক্য C4 এবং C4 তো বললাম। এছাড়া হচ্ছে মাঠ ফসল আর হচ্ছে উদ্যান ফসল এই ২ টা পার্থক্য অনেক বেশি ধরা হয়। এছাড়া হচ্ছে এরকম একটা টপিক বলে যে আপনি যেহেতু এগ্রিকালচারের গ্র্যাজুয়েট, আপনি এগ্রিকালচার টপিকে সবচাইতে যেটা ভালো পারেন, এইটা আমাদেরকে ২ মিনিট বক্তব্য দেন বা ২ মিনিট হচ্ছে এই বিষয়টা আমাদেরকে বুঝান। এখানে আমার টপিকটা ছিল হচ্ছে বিটি, বিটি ক্রপস যেগুলা বিটি ব্রিঞ্জাল বা এরকম। একটু সায়েন্টিফিক, একটু বর্ণনা সুন্দর করে দেওয়া যায় বুঝিয়ে। এজন্য হচ্ছে চুজ করা। আমি নিজে এগ্রিকালচার কিন্তু খুবই উইক। আমি আসলে গাছের পাতাও চিনি না। তো আমার মনে হয় এগ্রিকালচারের সবচাইতে ফাঁকিবাজি যদি কোনো সিলেবাস বা পড়ার প্যাটার্ন থাকে তাহলে এটাই হবে। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো হচ্ছে নোট আকারে আপনি লিখতে পারেন যে ভিডিও দেখার সময় পজ করে যে হচ্ছে ডেফিনিশন বা যে পড়াগুলো হচ্ছে এগুলো আপনি নিজেরা নোট করবেন এবং নোট করে অ্যান্সারগুলো বের করবেন। আমার মনে হয় এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। আপনি এখন যদি নিজের ভার্সিটিতে খোঁজ নেন আপনি দেখবেন যে ৪-৫ টা নোট অনেক মোটা।
সত্যি কথা বলতে আমি নিজেও কিনেছি। কিন্তু আমার মনে হয় এটা পুরাটা একটা লস প্রজেক্ট। জাস্ট সিম্পল কিছু নলেজ থাকলে আমার মনে হয় এগ্রিকালচারে তেমন কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না। যাই হোক, এরপরে হচ্ছে synchronized প্র্যাকটিস। এটা একটা ভাইভাতে ধরা হয়েছিল। অ্যান্ড খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ কিনা। এখানে ডাটা বেসড আলোচনা আসলে প্রয়োজন নাই। আমার মনে হয় এগ্রিকালচারের ডাটা আপনি পুরাটাই হচ্ছে বাদ দিতে পারেন। এখন বাদ দিতে গেলে অনেক সময় ভয় কাজ করে। বাট বাস্তবিক কথা এটাই যে পিএসসি আসলে এত মুখস্থ ভিত্তিক খুব বেশি কিছু ধরে না। আচ্ছা, এরপরে হচ্ছে কৃষি বাণিজ্যিকীকরণ। মানে কৃষিকে কিভাবে হচ্ছে নতুন পরিসরে করা যায়। এছাড়া জিনোম সিকোয়েন্সিং এটা আসলে মাস্টার্সের উপরে আপনাকে ধরতে পারে। অনেক বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ধানের জাত। আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংক ভাইভাতে, ইভেন বিসিএস ভাইভাতে কোন ধান কোথায় ভালো জন্মায়, কোথায় কোনটা লবণাক্ততে, কোনটা আম আ ডুবন্ত অবস্থায়, এই বিষয়গুলো হচ্ছে ধানের জাতগুলো অনেক বেশি পড়ে যাবেন। অ্যান্ড ২ টা মেইন ধান আছে ২৮, ২৯ এই জিনিসগুলো অবশ্যই পড়বেন। কোনটা অ্যারোমেটিক অ্যান্ড জানি না বলা ঠিক হচ্ছে কিনা, বাট ধানের জাতের ক্ষেত্রে যদি আপনি না পারেন, তাহলে হচ্ছে ধান ৮০, ৮১ কোনো একটা বলে দিবেন আরকি, হ্যাঁ? মাঝখানে। বাট আমার যেটা মনে হয় যে এগ্রিকালচারে আপনি আম মানে খুব কঠিন বলা, বাট এগ্রিকালচার আমার যেটা মনে হয় আপনি পারেন অথবা না পারেন, আপনি যদি বুঝেন যে এক্সটার্নালস আর কৃষিভিত্তিক না, যদি প্রশ্নগুলো খুব বেসিক টাইপের হয়, আপনি কনফিডেন্ট এর সাথে ১-২ টা ভুল অ্যান্সার দিলেও আমার মনে হয় না যে খুব বেশি ক্ষতি হবে। খুবই আনঅফিসিয়াল কথা বলছি। বাট এটাই সত্য। কারণ মাঝে, মাঝে হচ্ছে কিছুটা টেকনিক অবলম্বন করা জরুরি। তবে অবশ্যই এমন কিছু বলবেন না যেটা হচ্ছে কোনো সঙ্গতিপূর্ণই না। হুম? এখন ভুল বলতে হলে অনেক সময় খুব কনফিডেন্স এর সাথে বলতে হয়। যাই হোক, আমরা ফিরে আসি। রোগ বিষয়ে খুব বেশি আসলে আ প্রশ্ন করা হয় না। একান্তই যদি আপনি প্যাথোলজির স্টুডেন্ট হন। তো এই বিষয়ে তেমন কিছু বলছি না। কয়েকটা এখানে রোগ লিখা আছে, আমি লিখেছি যে প্যারাসিটয়েড, এছাড়া হচ্ছে ম্যাঙ্গো ফ্রুট বিটল, এগুলো সম্পর্কে টুকটাক জিজ্ঞেস করেছে কিছু, কিছু ক্যান্ডিডেটকে। এছাড়া এইজেড এটা আমি অলরেডি বলে ফেলেছি। আপনার জেলার এইজেড এগুলা পড়বেন। ক্রপিং ইনটেনসিটি কিভাবে নির্ণয় করা হয়? আমার মনে হয় ক্রপিং ইন ইনটেনসিটি আমার মনে হয় ক্রপিং ইনটেনসিটি নিয়ে আপনার এট লিস্ট ৫ মিনিটের একটা পড়াশোনা করা উচিত। একটা পেজ জুড়ে হচ্ছে ক্রপিং ইনটেনসিটি নিয়ে পড়বেন। এই বিষয়টা অনেক, অনেক খুবই ইম্পোর্টেন্ট। আমি জানি না কেন এটা ব্যাংক ভাইভা ইভেন সব ভাইভাতেই হচ্ছে খুব বেশি কোয়েশ্চেন করা হয়। এছাড়া আরেকটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে উপকারী আ পোকামাকড় আর হচ্ছে অপকারী পোকামাকড়। এই বিষয়গুলো কোয়েশ্চেন করা হয়েছে। আর আমি নিজে হচ্ছে যেহেতু আমি বাকৃবির গ্র্যাজুয়েট, আমার জার্মপ্লাজম এবং হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটা সম্পর্কে অনেক বেশি পড়তে হয়েছে। আর আরো কিছু আছে, জাতের নাম কিছু আছে। আমার মনে হয় না যে জাতের নাম আসলে খুব বেশি পড়ার প্রয়োজন। আপনি ফলের জাত আসলে বাড়ি সামথিং বলে দিবেন। আর ধানের জাত তো আমি বলেই দিলাম টেকনিক। ইউরিয়া সম্পর্কিত কিছু আছে, ফার্টিলাইজেশন অ্যান্ড ফ্লোটিং এগ্রিকালচার এটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। এটা রিসেন্টলি ধরছে যে কিভাবে চাষ করা হয়। এই বিষয়ে হচ্ছে একটু পড়বেন। খাদ্যের সংসম্পন্নতা এটা আমি বলে দিয়েছি। অ্যান্ড ধান চাষ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন যে কোন ধান কখন চাষ করা হয়, বড় পরিমাণ সবচাইতে বেশি, কেন বেশি, তির্যকভাবে হচ্ছে লাইট পড়ে। আ অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এগুলা টুকটাক একটু দেখবেন। আর চা বিষয়েও কিছু প্রশ্ন করা হয়েছিল। গ্রিন টি কোথায় ফার্মেন্টেশন হয়, কোথায় হয় না, হার্বাল চা কাকে বলে? যেহেতু চা হচ্ছে তাদের অনেক পছন্দ হয়। এগ্রিকালচার গ্র্যাজুয়েট হওয়া ফ্যাক্টর না। বাট আমার মনে হয় যে আপনি বাস্তবিকভাবে যদি কোনো বাগান করেন বা কোনো কৃষিভিত্তিক কাজের সাথে যুক্ত হন, আপনি কি কোয়েশ্চেন করতে পারেন? আপনার কোন সাবজেক্টে ইন্টারেস্ট কাজ করে? এটা কিন্তু কিছুটা অনুমান করা যায়। তো লাস্টের দিকে আমরা চলে এসেছি। এছাড়া হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে ওই ধান থেকেই প্রশ্ন করা। আর হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এইটা একটা কোয়েশ্চেন অ্যান্ড নারিকেল কেন সমুদ্র উপকূলে হয়? মানে কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন যেগুলো হচ্ছে পড়ার তেমন প্রয়োজন নাই। আপনি বেসিক থেকে অ্যান্সার করতে পারবেন। লবণাক্ততা দমনে করণীয়। এছাড়া কৃষি ক্ষেত্রে বাজেট কত? এটা আপনি আপনাকে যদি নাও ধরে তারপরে হচ্ছে আপনি পড়ে যাবেন। কৃষিতে বাজেট কত বা কৃষিভিত্তিক সরকারের কি প্রজেক্ট? যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো হচ্ছে খুব পড়া কিন্তু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এছাড়া আ আমের জাত জিজ্ঞেস করা হয়। আগাম, মধ্যম এবং শেষ কোনটা কোন আমের জাত এগুলো হচ্ছে পড়বেন। এছাড়া কিছু, কিছু টার্মিনোলজি যেটা আমি বলেছি অলরেডি আইপিএম অথবা হচ্ছে এডব্লিউডি এই বিষয়গুলো হচ্ছে পড়তে হবে। লাস্ট অফ অল ফুড সিকিউরিটি এটা নিয়ে হচ্ছে টুকটাক পড়বেন যে কিভাবে আরো বেটার করা যায়। আর সত্যি কথা বলতে এগ্রিকালচারে কখনোই আপনাকে খুব বেশি ডিপ কোয়েশ্চেন করবে না। আপনাকে বলার মতো স্কোপ দিবে। আপনি কতটুকু টার্মিনোলজি ইউজ করতে পারবেন, কতটুকু এগ্রিকালচারের নলেজ ওখানে ইনপুট করতে পারবেন এইটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনাকে ডিরেক্ট হচ্ছে খুব বেশি ডিপ করবে না। আপনাকে ভাষা, ভাষা কোয়েশ্চেন করবে। বাট আপনাকে হচ্ছে এগ্রিকালচারের যে টার্মগুলো সেইটা হচ্ছে অ্যান্সারের মধ্যে ইনপুট করতে হবে। এরই মধ্যে দিয়ে হচ্ছে আমার এগ্রিকালচারের আমার কাছে যেগুলা হচ্ছে আমি পড়েছি 47 এর জন্য, এগুলা হচ্ছে আমার কাছে আমি বলে দিলাম। অ্যান্ড খুবই হাস্যকর আমি এগ্রিকালচারে প্রায় ৮-১০ দিন পড়েছিলাম।
সুন্দর নোট করে নোট করা ছিল। বাট আনফরচুনেটলি আমাকে কোনো কোয়েশ্চেনই এগ্রিকালচার থেকে করা হয়নি। অ্যান্ড আপনার ক্ষেত্রে হয়তো করা হবে না। সাবজেক্টিভ একটু গুরুত্ব কম হয়। অবশ্যই ওটা এখানে আসলে চেয়ারম্যান স্যারের উপরে ডিপেন্ড করে যে কোন চেয়ারম্যান স্যার কেমন প্রশ্ন করে। যাই হোক, এই ছিল এগ্রিকালচার গ্র্যাজুয়েট হিসাবে আপনি যদি ভাইভা ফেস করেন। আমার মনে হয় এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের জন্য এরকম একটা ভিডিও করা আমার দায়িত্ব ছিল। আমি এগ্রিকালচারের প্রশ্ন নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরো কোনো কোয়েশ্চেন এখানে আসলে এড করা উচিত কিনা এটাও কমেন্টে জানাবেন, কোনো টপিক যদি মিস করে ফেলি। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।